ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউটিআই। এটা একটা কমন সমস্যা, এমন একটা সমস্যা যে বহু মানুষ ভুগছেন। ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবুরা লিখে দেন ওই ইউরিন সিএস, ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। আজকে আমি আসন দিয়ে শুরু করব। নমস্কার, আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। তাহলে এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি সব ভিডিওতেই বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করার উপরেই আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক পেয়ে যাই। যদি আপনি ইউরিনারি ট্র্যাক ইনফেকশানে ভুগছেন তাহলে অবশ্যই এই আসনগুলো করবেন। আমি বজ্রাসনে বসে আছি, আমি এইভাবে পা ছড়িয়ে আরাম করে বসলাম, আপনারাও বসুন। এই যে বসার পরে পাটাকে আমি তুলে নিলাম ভাঁজ করে, যতটা পারবো আমি টেনে নিলাম। এই পাটা কিন্তু সোজা আছে আমার। এবারে এটাকে টেনে নিয়ে একদম পুরো বুকের মধ্যে চেপে আপনি যতটা পারবেন এটাকে টেনে ধরুন। টেনে ধরে এটাকে থুতনির সাথে লাগান, বা আপনি সোজা হয়ে বসে যতটা পারবেন এটাকে টেনে আনুন। কতক্ষণ থাকবেন? 30 সেকেন্ড তো থাকতেই হবে, তারপরে আপনি যতক্ষণ পারবেন থাকবেন। এবার যারা একদম আজকেই প্রথম করছেন তারা হয়তো 30 সেকেন্ড পারলেন না, তাতে কিছু যাবে আসবে না। চেষ্টা করবেন যে যতক্ষণ পারবেন আপনার উপকার হবে। এটাকে কি বলে? সিটিং পবন মুক্তাসন। বসে বসে পবন মুক্তাসন করছেন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশানে যারা ভুগছেন নিয়মিত করুন, কারণ এই আসনটা করলে আপনার এই পেলভিক রিজন থেকে শুরু করে হিপ জয়েন্ট থেকে শুরু করে সমস্ত মাংসপেশি এবং এই আমাদের সেক্স অর্গানটাও প্রচুর পরিমাণে ব্লাডের সার্কুলেশন হয়, এবং এই এরিয়াটায় আপনার যে মাংসপেশিগুলো আছে সেগুলোও সতেজ হয়, সবল হয়ে ওঠে। এবার এটাকে ছেড়ে দিন। এটাকে ছেড়ে দিলাম, দিয়ে এই পাটাকে আমি তুললাম। দেখুন আস্তে আস্তে এই পাটাকে নিয়ে আসুন। একই জিনিস, এই পাটাকে যতটা পারবেন বুকের মধ্যে নিয়ে নিন, নিয়ে টেনে ধরুন। আপনি এটা থুতনিতে লাগাতে পারেন, অথবা আপনি সোজা বসবেন। মেন উদ্দেশ্য হচ্ছে হিপ জয়েন্টে স্ট্রেচিং করা। বসুন, আমি শুয়ে আছি আরাম করে। এবারে পা দুটোকে ভাঁজ করে দিন। পা দুটোকে ভাঁজ করবেন। কতটা ভাঁজ করবেন? দেখবেন ন্যাচারালি আপনার হাত মেললে, এ দেখুন আমি আঙুল দিয়ে আমার গোড়ালিটা টাচ করতে পারছি। এভাবে রেখেছেন তো? এবার রাখার পরে আপনি এই কোমরটাকে তুলুন। 1, যতটা পারবেন লিফট করুন। দেখবেন এই পোর্শনে আপনার প্রেশার আসছে, একটু স্টে করুন। 2, ডাউন। 3, ডাউন। এমনি করে আপনি 5 থেকে 7 বার তুললেন। আর স্টে কতক্ষণ করলেন মনে মনে কাউন্ট করুন, 7 কাউন্ট থেকে 10 কাউন্ট। এবার এটাকে আমি আবার রিপিটেশন করতে পারি, একটু ফাস্ট করতে পারি, যেমন আমি স্লো দেখালাম। আবার এটাকে আপনি 1, 2, 3, 4, 5, আপনি 10 বার 10 কাউন্টস করতে পারেন। আবার এটাকেই আমি আরও তুললাম, তুলে কোমরের নিচে হাত রেখে দেখুন এক্সট্রিমে চলে গেলাম, সেতু বন্ধাসন। এই শুয়ে শুয়েই আমি পবন মুক্তাসন করব। এই যে আমি এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে টেনে থুতনিতে লাগালাম। স্টে করব 30 সেকেন্ডস। এই যে স্টে করে আমি
ছেড়ে দিলাম। যাদের হাঁটুতে ব্যথা আছে তারা আমার আগের ভিডিওতে, অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন, এর নিচে ধরবেন, তাহলে হাঁটুতে কষ্ট হবে না। ঠিক এরকমই এই পা যেমন করলাম, আবার এই পাটাকে দেখুন, হিপ জয়েন্ট এই পোর্শনটা কতটা অ্যাক্টিভেটেড হচ্ছে, কতটা স্ট্রেচিং হচ্ছে। এগুলো আবার আপনি দুটো পা একসাথে তুলে কতটা করবেন, নিজের সাধ্য মতন, যার যতটুকু স্ট্রেচিং হয় ততটুকু, জোর করে টানবেন না, চোট লাগলে অসুবিধা হবে। কিডনি, ইউরেথ্রা, মূত্রথলি আর মহিলাদের ইউটেরাস, আমাদের পুরো এই সিস্টেমটা এই আসনগুলোতে অ্যাক্টিভেটেড হচ্ছে। ইউরিনারি ইনফেকশন হলে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে কি হয়, আপনি যখন খুব জোরে পেচ্ছাপ পেয়েছে, আপনি পেচ্ছাপ করতে গেলেন কিন্তু ক্লিয়ার হলো না, আপনি বুঝতে পারছেন আরও পেচ্ছাপ হওয়া উচিত ছিল কিন্তু হলো না, একটা শরীরের মধ্যে অস্বস্তি থাকে। এখানে একটা সলিউশন বলি, যখনই আপনার কখনো ইউরিনের বেগ আসবে, যত ব্যস্ততাই থাকুক না কেন, আপনি কিন্তু ইউরিনে চলে যাবেন, কখনো চেপে রাখবেন না, এটা কিন্তু আমাদের পুরো সিস্টেমটাকে ক্ষতি করে। এবারে ধরুন আপনি ইউরিনে গেলেন, একটা জ্বালা ভাব আছে, একটা যন্ত্রণা আছে, ভীষণ কষ্ট, ইউরিনের যে স্বাভাবিক স্মেল থাকে সেটা পাল্টে যাবে, একটা উৎকট তীব্র গন্ধ আপনি পাবেন, ইউরিনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঘন হয়ে যাবে ইউরিনটা। আর কি হবে, আপনার হাত পায়ে জ্বালা ভাব থাকবে, জ্বর আসতে পারে। এগুলো হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কমন সিমটম। বা কেন হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন? আপনি যদি বাইরের কোনো ইউরিনাল ব্যবহার করেন তাহলে কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকে, তাহলে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মহিলাদের এই ইউরিনারি ইনফেকশনটা অনেক গুণ বেশি পুরুষের তুলনায়। পোস্ট ডেলিভারি বা বিফোর ডেলিভারি, সেই সময় এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন একটা প্রায় কমন সমস্যা। সুতরাং এগুলো সম্পর্কে যদি আপনি সতর্ক হন এবং নিয়মিত যে আসনগুলো দেখালাম এগুলো যদি করেন, আপনি ভালো থাকবেন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের একটা কমন আসন যেটা মানে করতেই হবে, সেটা হচ্ছে বদ্ধ কোণাসন। এ দেখুন, আমি পাটাকে ক্ল্যাম্প করে এখানে ধরেছি, ধরে এটাকে আপনি মাটির সাথে লাগিয়ে দিন, মেরুদণ্ডটা সোজা রাখুন, যতটা পারবেন আপনি নিচে নিয়ে যান। যারা আজকে প্রথম এই আসনটা করছেন তাদের হয়তো এতটুকু হয়েছে, ঠিক আছে, আপনার যতটুকু হয়েছে ততটুকুই করুন, করে আপনি মাটির সাথে লাগিয়ে দিন। এইভাবে যখন আপনি স্টে করছেন সেটা হচ্ছে বদ্ধ কোণাসন। এইবারে আপনি এটাকে ফ্ল্যাপ করছেন, এই যে ফ্ল্যাপ করছেন, তখনই আমরা এটাকে কি বলি, বাটারফ্লাই পশ্চার। এবারে আপনি কতটা তুলবেন, যতটা পারবেন তুলুন, ডাউন করুন, তুলুন, ডাউন করুন, তুলুন, ডাউন করুন, ফার্স্ট করুন। যত এই এক্সারসাইজগুলো করবেন ইউরিনারি ট্র্যাক ইনফেকশানে আপনি উপকার পাবেন। এই যে আসনটা দেখলেন, এবার এই অবস্থাতে থেকেই আপনি দেখুন তো একটু ঝুঁকতে পারেন কি না, এই পাটাকে ধরেই রাখুন, দেখুন তো এই পোর্শনে, একদম কোমরের ব্যাক পোর্শনে, পেলভিক রিজনে কতটা চাপ পড়ছে। যত আপনি স্ট্রেচিং করবেন তত আপনার ব্লাডের সার্কুলেশন বাড়বে, সংলগ্ন মাংসপেশিগুলো অ্যাক্টিভেশন হবে, তার যে শিথিলতা সেই শিথিলতা কেটে যাবে, আপনি ভালো থাকবেন। দেখুন কতটা যেতে পারছেন। এবারে যতটা পারলেন গেলেন। আসনের উদ্দেশ্যই তো তাই, আসনের উদ্দেশ্য হচ্ছে আপনার শরীরে সমস্ত জায়গায় স্ট্রেচিং করানো, স্ট্রেচিং করালেই ব্লাডের সার্কুলেশন যাবে এবং সেই টোন আপটা বাড়িয়ে দেওয়া মাংসপেশির, যাতে সেগুলো সঠিকভাবে সক্রিয় হয়ে নিজের কাজগুলো ঠিকঠাক করতে পারে। এই পাটাকে তুললাম, দেখুন পাটাকে তুললাম। এবার অর্ধহল আসন, যাদের পা উঠবে না, আপনি কোনো রিবন হাতে রেখে আপনার পায়ের ওইখানে আটকে দিয়ে আপনি টেনে সোজা আনতে পারেন, বা আপনি হাতে এখানে ধরে আপনি একটু স্ট্রেচ করুন। এই পাটা কিন্তু সোজা থাকবে, এই পাটা কিন্তু ভেঙে দিয়েন না, মানে বেন্ড করেন না, এটা সোজা থাকবে, এটাও হাঁটু সোজা থাকবে। এটাকে স্ট্রেচ করুন, নামিয়ে দিন।
30 সেকেন্ড স্টে করার পরে নামিয়ে দিন, আবার তুলুন। এমনি করে আপনি 5 থেকে 7 বার করলেন, আবার এই পাটাকে তুললেন একইভাবে। এই যে স্ট্রেচিং হচ্ছে হিপ জয়েন্টে, এই পজিশনে আপনার প্রেশার আসছে, এটাকে টেনে হাঁটু সোজা থাকবে করে আপনি এটাও 5-7 বার করলেন। করার পরে আপনি একটু ফাস্ট রিদিমে করতে পারেন, 1 2 3 4, সিম্পল। এগুলো আপনি আপনারা নিজেরাই করতে পারেন। আবার এটাকে করুন 1 2 3, এই যে কন্টিনিউ 7 থেকে 10 বার করলেন। করার পর আপনি দুটো পাকে তুলুন যতটা পারবেন, 1 2 3, হাতটা এখানে না রেখে এখানেও সাপোর্ট রাখতে পারেন, 4 5 6, যতক্ষণ পারবেন। ঝটকা দিয়ে করবেন না, যেন কোনো চোট না লাগে। যদি এত ফাস্ট না করতে পারেন, ধীরে ধীরে করবেন। এগুলো নিয়মিত করুন। এরকম অনেক আসন আছে। লাস্ট একটা আসন দেখাবো, যেটা আমি প্রায়ই বলি, প্রায়ই বিভিন্ন ভিডিওতে দেখাই, বিপরীতকর্ণী মুদ্রা, ওয়াল সাপোর্টে যেয়ে। আপনারা সবাই জানেন। এভাবে শুয়ে পড়ুন, শুয়ে পড়ে বাটাক্সটাকে একদম দেওয়ালে লাগান, দেওয়ালে লাগিয়ে পাটাকে সোজা করে দিন, হাত দুটোকে পাশে রাখুন। এটাও কিন্তু ইউরিনারি ট্র্যাক ইনফেকশানের জন্য ভীষণ ভালো আসন। এই যে ইনভার্টেড পোজে গেছেন আপনি, ব্লাডের সার্কুলেশনটা পুরো আপনার ব্রেনে আসছে, আপনার এনার্জি লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম কাজ করছে, আপনার এই পুরো পেলভিক রিজনে মাংসপেশি এবং এই পুরো এরিয়াতে স্ট্রেচিং হচ্ছে। তাহলে এখানে আজকের এই ভিডিওটা শেষ করছি। আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।